আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার পিঠা অথবা বড়া। বাসায় বেশি কলা থাকলে দেখা যায় খেতে খেতে বেশি পেকে যায়, তখন আর সেগুলো খাওয়া যায় না। আমরা সে সময় সেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা যদি এভাবে পিঠা তৈরি করে নিই, তাহলে পরিবারের ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টা পাকা কলা নিয়ে নিয়েছি। আমি এগুলা সরবি কলা নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য বেশি পাকা কলাই নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চিনি আর কলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। হাত দিয়ে কলাটা এইভাবে আমি চটকে নিচ্ছি। এই তো আমি কলাটাকে চটকে নিয়েছি। সামান্য একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পিঠাটা চাইলে পুরাটা চাউলের গুঁড়া অথবা পুরাটা ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এইখানে ময়দা। আমি ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিব। তবে পুরাটা চাউলের গুঁড়া দিয়ে করলে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। এই জন্য আমি দুইটাই মিশিয়ে করে নিচ্ছি। এই ব্যাটারটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হবে না, অনেকটাই তালের বড়ার মতো আর কি হবে। আমি আরও সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা লেগেছে আর হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। দেখেন আমার এই যে এতটুকু ময়দা রয়ে গেছে 1 কাপ থেকে। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আমি শুকনা চাউলের গুঁড়া দিয়েছি, 10 মিনিটে সেট হয়ে যাবে। এখন এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন হাতের সাহায্যে পিঠার শেপে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এটা যে একদম মসৃণ করে দিতে হবে এমন কোনো কথা নয়। আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে হাত দিয়ে বড়ার সাইজ করে দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এইভাবে আমি দিয়ে নিচ্ছি। এখন এক পাশ হালকা ভাজা হয়ে গেলে এইভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এই পিঠাগুলো ভেজে নিব। বেশি আঁচে ভাজা যাবে না। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ছড়িয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকি ব্যাচটাকেও ভেজে নিব। তো সবগুলো কলার পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। যে সকল বাচ্চারা কলা খেতে চায় না, তাদেরকে এইভাবে একবার পিঠাটা বানিয়ে দিয়ে দেখবেন, খুবই মজা করে খাবে। এই তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরের দিকটা কেমন হয়েছে। দেখেন ভিতরের দিকটা কিন্তু একদম নরম তুলতুলে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।